This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. রায়মঙ্গল নদীর বাঁধে বিশাল ধস, আতঙ্কে বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ। রায়মঙ্গল নদীর তুষখালী এলাকায় নদীর বাঁধে বিশাল ধস নেমেছে। যে কোনো সময় বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা। আনুমানিক 100 ফুট বাঁধে ধস নেমেছে বলে জানা যাচ্ছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধি দল সেখানে পৌঁছেছে। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক খুব স্বাভাবিকভাবেই রয়েছে। আমার সহকর্মী দীপঙ্করের কাছ থেকে জানবো। দীপঙ্কর, এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কি কি বন্দোবস্ত, কি কি ব্যবস্থা গৃহীত হচ্ছে, কি নজরে আসছে? না, দীপঙ্করের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আরো একবার যোগাযোগ করার চেষ্টা করছি। পঞ্চায়েতের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। পঞ্চায়েতের প্রতিনিধি দল সেখানে পৌঁছে গিয়েছে, প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন। স্থানীয় মানুষজনের মধ্যে খুব স্বাভাবিকভাবে আতঙ্কের একটা বাতাবরণ রয়েছে। যেভাবে ধস নেমেছে সেই ছবি আপনারা দেখছেন। বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা। দীপঙ্কর আমার সহকর্মী, আমি আরো একবার যোগাযোগ করছি। দীপঙ্কর, এখন কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এখন অবধি কি দেখা যাচ্ছে? দেখো, মূলত যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। রায়মঙ্গল নদীর ধারে এই বাঁধে বিশাল ধস নেমেছে, আতঙ্কে রয়েছে গ্রামের মানুষজন। যেহেতু তারা নদীমাতৃক এলাকায় থাকে আর নদীর পাশেই বাড়ি, সেই জায়গা থেকে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। প্রশাসনের তরফ থেকে দেখা হচ্ছে যাতে দ্রুত বিষয়গুলোকে রিকভার করা যায় এবং যেভাবে ওই এলাকার আশেপাশে, যে নদীর আশেপাশে যেসব মানুষজন রয়েছে তাদেরকে দ্রুত যাতে সরিয়ে নিয়ে আসা যায় দূরে, সেই প্রচেষ্টাই প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ দীপঙ্কর। অমাবস্যার জোয়ার চলছে, এতে নদীর জল অনেক বেড়েছে এবং পুরো ভেঙে গেছে। আর এই যে এখানে ঘর বাড়ি আছে সব তুলতে হবে। প্রচুর নদীর অবস্থা খুবই খারাপ। আমাদের আমরা সবাই আতঙ্কে আছি। যখন লোকাল পঞ্চায়েত কাজ শুরু করে দিয়েছে এবং ইরিগেশনকে জানানো হয়েছে। মানুষের প্রাণহানি, গবাদি পশুর প্রাণহানি, বাড়িঘর তলিয়ে যাওয়া, চাষের জমির ক্ষতি হওয়া থেকে শুরু করে বহু সমস্যার সম্মুখীন হতে হয় সন্দেশখালীবাসীকে। কিন্তু তৃণমূল কংগ্রেস নেতাদের সেখানে ক্ষমতায় থাকার পরেও কোনো রকম হেলদোল নেই। তারা কেবল নিজেদের পকেট ভর্তিতেই ব্যস্ত। গঙ্গায় বানের ছবি এবার দেখাবো আপনাদের। ভয়াবহ ছবি TV9 বাংলার ক্যামেরায়। খেলনা নৌকোর মতো উল্টে গেল স্পিডবোট। দেখুন সেই ছবি। কি সাংঘাতিক পরিস্থিতি। উলুবেড়িয়া দক্ষিণ জগদীশপুরের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বোটে 4 জন ছিলেন। আশপাশের নৌকা লঞ্চ তাদের উদ্ধার করে। অমাবস্যা ভরা কোটালের জেরে বেশ কিছুদিন ধরেই গঙ্গা নদীতে বান দেখা যাচ্ছে। খেলনা গাড়ির মতো কিভাবে উল্টে যাচ্ছে সেই বোটটি দেখুন একবার। দেখুন সেই ছবি। ভয়াবহ, ভয়ঙ্কর সেই ছবি। একটা 20-তে বান হয়েছিল আর প্রচুরভাবে বানটা হয়েছে, কেউ ভাবতে পারেনি, যার কারণে একটা স্পিডবোট আজকে ভয়াবহ বানের সামনে পড়ে গেছে আর যার কারণে স্পিডবোটটা উল্টে যায়। কজন ছিল স্পিডবোটে? জোনাচারেক লোক ছিল, এখান থেকে দেখা যাচ্ছিল। তারপর কি করে তারা উদ্ধার হলো? উদ্ধার হলো বলতে বান মেটে যাওয়ার পরে তারপর স্পিডবোটটা উল্টে গেছে আর পাশে যে লঞ্চগুলো আরও যারা ঢেউ কাটাতে আসছিল তাদেরকে উদ্ধার করে। আজকের বানটা এইভাবে হবে কেউ বুঝতে পারেন, তার ফলে কি হয় এরকম ঘটনাটা ঘটেছে। ভয়াবহ সেই পরিস্থিতি, সেই ছবি আরো একবার দেখুন আপনারা। আশপাশের নৌকা লঞ্চ গিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। 4 জন ছিলেন এই বোটে বলে জানতে পারা যাচ্ছে। গঙ্গায় ভয়াবহ বান, উল্টে গেল বোট। কিভাবে উল্টে যাচ্ছে সেটা দেখুন এই মুহূর্তে। 4 জন ছিলেন বলে জানা যাচ্ছে, তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি। কিন্তু এই ছবি ভয়াবহ। খেলনা নৌকার মতো উল্টে গেল স্পিডবোট। অমাবস্যার ভরা কোটালের জেরে গতিবিধিতে বেশ কিছু নিষেধাজ্ঞা ছিল। সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা অবশ্যই সেক্ষেত্রে ছিল, বলার অপেক্ষা রাখে না। তবুও এই দুর্ঘটনার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। ভয়াবহ বললেও কম বলা হয়। অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাস, ঝড় বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমার আশা। বুধবার থেকে বৃষ্টির আশা দক্ষিণবঙ্গে। শুরুতে পশ্চিমে জেলায় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দক্ষিণের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। কি পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসার আমি জানবো আমার সহকর্মী কমলেশ চৌধুরীর কাছ থেকে। কমলেশ,
দেখো, দক্ষিণবঙ্গে তো আবার তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, তবে যেহেতু বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্প ঢুকছে, ফলে তাপমাত্রা কমছে, আরো খানিকটা তাপমাত্রা কমার একটা পূর্বাভাস আবহাওয়াবিদরা দিয়েছেন। 2 তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে, মূলত পশ্চিমের জেলাগুলোতেই 2-3 এই দুদিন বৃষ্টি হতে পারে, মূলত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে, একটু বজ্রপাত হওয়ার আশঙ্কা রয়েছে এবং তারপরেও কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে তাপমাত্রা কমলেও যেহেতু জলীয় বাষ্প বাড়ছে, ফলে ভ্যাপসা গরম বাড়বে, দিনভর এই ঘামের অস্বস্তি এবং রাতটা গুমোট হয়ে যেতে পারে যদি বৃষ্টি ভালো না হয়, ফলে রাতের বেলার ঘুম কিন্তু নষ্ট হতে পারে। শুভজিৎ। ধন্যবাদ কমলেশ।